আসসালামু আলাইকুম। স্বাগতম বিবিসি জব কেয়ারে। প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ১৮৬টি শূন্য পদের বিপরীতে ২৩ ক্যাটাগরিতে সার্কুলার পাবলিশড হয়েছে ২৩শে ডিসেম্বর ২০২৪। তবে এর আবেদন শুরু হয়েছে ১ জানুয়ারি ২০২৫ তারিখ সকাল ৯টার থেকে। শেষ হবে ৩১ জানুয়ারি ২০২৫ তারিখ বিকাল ৫টার মধ্যে আর কি। প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়, প্রশাসনিক আওতাধীন সশস্ত্র বাহিনী সদর এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিচালক সহ অর্থাৎ ডিজিএফআই আন্তঃবাহিনী সংস্থাসমূহের সাংগঠনিক কাঠামো রাজস্ব খাতভুক্ত বিভিন্ন নিম্নবর্ণিত বেসামরিক শূন্যপদসমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অস্থায়ী ভিত্তিতে প্রত্যেকটি সরকারি চাকরি বা বেসরকারি বলেন বা রাষ্ট্রায়ত্ত স্বশাসিত সবগুলো প্রথমে অস্থায়ীভাবে হয়, পরে সেটাকে স্থায়ী করে দেওয়া হয় নির্দিষ্ট সময় পর। এটা আবার ভাইবেন না যে কিছুদিন পরে মনে হয় চলে যাবে প্রজেক্টে। তো এখানে গ্রেড দেওয়া আছে। এখানে আপনারা অষ্টম শ্রেণী থেকে একদম অনার্স পর্যন্ত শিক্ষাগত যোগ্যতার বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। নিরাপত্তা উপপরিদর্শক SSI, ঠিক আছে। পদসংখ্যা ৩টি, স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা সমমানের ডিগ্রি, সহকারী অধীক্ষক ১৩তম গ্রেড। আর এটা নিরাপত্তা উপপরিদর্শক, এটা আছে আপনার ১২তম গ্রেড। বেতন স্কেল দেওয়া আছে। আর তারপরে অধীক্ষক, এখানে স্নাতক, সমস্ত কিছু আপনারা একটু সুন্দর মতো দেখে নেবেন, ঠিক আছে। কোন কোন গ্রেডের কী কী পদ আছে। ১৪তম গ্রেড কম্পিউটার অপারেটর, কী কী শিক্ষাগত যোগ্যতা চাইছে এগুলো দিয়ে তারপর একদম সঠিকভাবে নির্ভুলভাবে ধরুন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষী ১৬তম গ্রেড, ঠিক আছে। ৫৬টি শূন্যপদ, অনেক বেশি। কোনো স্বীকৃত বোর্ড হতে উন্নত দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারে দক্ষতা, কম্পিউটার মুদ্রণের সর্বনিম্ন গতি মিনিটে ২০টি ইংরেজি এবং বাংলায় ২০টি শব্দ লেখা থাকতে হবে, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকিতে হবে। এটা কিন্তু অফিস সহকারী এই যোগ্যতাগুলো এইচএসসি পাস, তবে আপনার থাকতে হবে এই কম্পিউটারে লেখার দক্ষতা, ঠিক আছে। তারপর আছে নিরাপত্তা তত্ত্বাবধায়ক ১৬তম গ্রেড, এটা ৯টি শূন্যপদ। ইলেকট্রিশিয়ানের জন্য আছে ১টি, লাইনম্যান গ্রেড ১টি। আবার এখানে আছে অফিস সহায়ক গ্রেড ২০। এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক মানে এসএসসি পাস করা থাকলেই হবে, ঠিক আছে। আর অন্যান্য পদগুলো আছে, আপনারা অবশ্যই একটু দেখে তারপরে ধৈর্য সহকারে আবেদন করবেন। অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের জন্য এই শর্তগুলো অবশ্যই সুন্দর করে দেখে পড়ে ধৈর্য সহকারে আবেদন করবেন। আমি গুরুত্বপূর্ণ হিন্টসগুলো বলে দিচ্ছি। প্রার্থীর বয়স ৩১ জানুয়ারি ২০২৫ তারিখ, ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে, ঠিক আছে। সমস্ত কিছু সত্যায়িত করতে হবে গ্যাজেটেড, অর্থাৎ যারা বিসিএস এর গ্যাজেটেড কর্মকর্তা, বিভিন্ন সরকারি কলেজ বা ভার্সিটির টিচারগণ কিন্তু এখন গ্যাজেটেড আছে। উপজেলাতে বিভিন্ন গ্যাজেটেড কর্মকর্তা আছে, এটা জেনে এই যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ও অ্যাডমিট কার্ড সহ প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল সনদের এক কপি, সেট কপি বা সত্যায়িত ছবি দাখিল করতে হবে, ঠিক আছে। এটা মৌখিক পরীক্ষার সময়, কিন্তু আবেদন কিন্তু করতে হবে আপনাকে অনলাইনে, ঠিক আছে। কী কী নিতে হবে এটা খুব সুন্দর করে আপনারা একটু পড়ে নেবেন। তারপরে আপনাকে এর জন্য এই যে আবেদন শুরু ১ জানুয়ারি ২০২৫ সালের ৯টার থেকে, আর আবেদন শেষ হবে ৩১ জানুয়ারি ২০২৫ তারিখ বিকাল ৫টা। তবে পরবর্তী ৩ দিন মানে আপনি কিন্তু ৭২ ঘন্টা পর্যন্ত ফি জমা দিতে পারবেন। ফি জমা দিলেই তখন আপনার এটা আবার কাউন্ট হবে। ছবির সাইজ নিজেরা যদি আবেদন না করতে পারেন, এখানে যে দেখুন এখানে আছে ১ নংয়ের জন্য ৩০০ এবং ভ্যাট সহ সার্ভিস চার্জ ৩৫, মানে ৩৩৫, ২ থেকে ১১ নং ২০০ থেকে শুরু করে ২২৩, এবং আপনার হলো যে এখানে আছে ১১ থেকে ২৩ নং পর্যন্ত ১১২ টাকা টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে। কীভাবে জমা দিবেন সেই প্রসেসও আছে। না বুঝলে কম্পিউটারের দোকানে যেখানে আবেদন করে সেইখানে সমস্ত ডকুমেন্ট নিয়ে যাবেন, ঠিক আছে। নিয়ে গেলে আপনারা সেইখানে আবেদন করতে পারবেন। আর বিষয় হলো যে এখানে কোনো লোকজন ধরে টাকা পয়সা নষ্ট করার দরকার নেই। নিজের যোগ্যতায় ইনশাল্লাহ চাকরি হবে। আপনার ওই দালালের খপ্পরে পড়ে শেষে চাকরিও পাবেন না, টাকাও হারাবেন, ঠিক আছে। যে কোনো সাবধানতার সহিত আবেদন সুন্দর মতো করে সব কিছু দিয়ে সাবমিট করে আবেদন করুন, চেষ্টা করুন, ইনশাল্লাহ সফলতা আসবে। আল্লাহ হাফেজ।